এবং তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থেকে এটা করছেন, যা খুবই নিন্দনীয়। কারণ একটাই, যে তারা ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিলেন, তার মা বাবার জন্য বা জুনিয়র ডাক্তারের জন্য সেটা ধামাচাপা দেওয়া যায়নি। যেহেতু সঞ্জয় রায় বলছেন যে তিনি অপরাধটা করেননি, বা পুলিশের লোকদের নাম নিচ্ছেন যে তারা তাকে কি কি করতে হবে কি বলতে হবে শিখিয়ে দিয়েছেন, তো এই কথাগুলো যাতে না বলেন সেই জন্যই তারা ফাঁসি চাইছে। আমি একটা কিছু দাবি করছি, সেটা করা মানে যদি রাজনীতি করা হয়, তাহলে রাজনীতি করা কি এই বড় যে সংগঠিত দল আছে তাদেরই শুধু অধিকার, অন্যদের কোনো অধিকার নেই? স্যার, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, শাসক দলের পক্ষ থেকে একের পর একভাবে অভয়ের মা বাবাকে নিশানা করা হচ্ছে রীতিমতো। কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম বলুন কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এখন মদন মিত্র বাদ গেলেন না। মদন মিত্র তাদের বললেন কত টাকা লাগবে বললেন। কোথাও না কোথাও কি মানবিকতার প্রশ্ন উঠছে না? সেই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যখন যে গণধর্ষণ করে হোক বা ধর্ষণ করে হোক, যে লেডি ডাক্তারকে খুন করা হয়েছে, তাদের মা বাবা যে একটি মেয়েকে তারা বড় করেছিলেন, এমবিবিএস পাস করেছিলেন, তারপরে পোস্ট গ্রাজুয়েশন করাচ্ছিলেন, তো এরকম একটি সন্তান চলে যাওয়া মানে তাদের তো প্রচন্ড দুঃখের ব্যাপার এটা। তো সেই জন্য তারা আমাদের সহানুভূতি দাবি করে, এবং তারপরেও তারা যখন বিচার পাচ্ছে না, তার মেয়েকে যারা হত্যা করেছেন ধর্ষণ করেছেন তাদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না, তখন তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য যারা করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তারা সংবেদনশীল নন, এবং তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থেকে এটা করছেন, যা খুবই নিন্দনীয়। সেই জায়গায় দাঁড়িয়ে মদন মিত্র আরো বললেন যে রাজনীতিতে দাঁড়াবেন কিন্তু জিততে পারবেন না। দেখুন, এটা যিনি বলেছেন তার মনোভাব তিনি ব্যক্ত করতেই পারেন, কারণ তিনি জানেন যে তারা কিভাবে যেতেন, এবং তার বাবা মা প্রথমত দাঁড়াবেন এরকম কোনো ইচ্ছা প্রকাশ করেননি, বরং তারা বলেছেন যে আমরা শুধু বিচার চাই, অন্য কিছু নয়। তো তা ধরে নিয়ে যে তারা দাঁড়াবেন তারপরে তারা জিততে পারবেন না, এগুলো তো এগুলো কাম্য বক্তব্য নয়। এটা যারা বলছেন তাদের একদমই উচিত হচ্ছে না এরকম মন্তব্য করা। সেই জায়গায় দাঁড়িয়ে মদন মিত্র বিকাশ বাবুকেও রীতিমতো মিথ্যেবাদী বলছে। দেখুন, মদন মিত্র রাজনীতির লোক, বিকাশবাবু রাজনীতির লোক, একে অপরকে তারা বলে থাকেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে তিনি ঠিক বলছেন কিনা ভুল বলছেন সে ব্যাপার নিয়ে আলোচনা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আরজি কর কাণ্ডে যখন অভয়ের মা বাবা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ একত্রে বলছেন তারা নাকি রাজনীতি করছেন। দেখুন, রাজনীতি যারা করছেন তারা বলছেন রাজনীতি করছেন। আমি একটা কিছু দাবি করছি, সেটা করা মানে যদি রাজনীতি করা হয়, তাহলে রাজনীতি করা কি এই বড় যে সংগঠিত দল আছে তাদেরই শুধু অধিকার, অন্যদের কোনো অধিকার নেই? তো রাজনীতি করছেন এই কথা বলার অর্থটা কি? তারাই শুধু রাজনীতি করবে, অন্য কেউ করবে না? এটা তো হতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পদত্যাগের দাবিতে ফিরহাদ হাকিম বলছে তারা নাকি এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। দেখুন, আপনি যার কথা বলছেন তিনি নিজের এখতিয়ার কি জানেন? যদি জানেন তাহলে সংবিধানের শপথ নিয়ে তিনি যেসব কথা বলছেন সেসব কথা তিনি বলতে পারেন? তো যিনি এরকম কথা বলতে পারেন, তো তার যে মন্তব্য সেটা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। কিন্তু কুণাল ঘোষ তো অন্যদিকে এটাও বলছেন যে অভয়ের মা বাবা একের পর এক সাংবাদিককে এক একদিন স্টেটমেন্ট দিচ্ছেন নতুন নতুন, কিন্তু তাদের যে মেয়ে মারা গেছে তাদের চোখে এক ফোঁটাও জল নেই কেন? দেখুন, আপনি যার কথা বলছেন
তখনও অ্যারেস্ট হননি, মনে হচ্ছিল যে অ্যারেস্ট হবে। তখন তিনি চোখের জল মুছতে মুছতে অনেক মন্তব্য করছেন, আমি সেগুলো টিভি চ্যানেলে দেখেছি। তো উনি ভেবে থাকতে পারেন তার মা বাবারও এরকমই চোখের জল ফেলা উচিত। তো এখন এক একজনের দুঃখের প্রকাশ এক এক রকম হবে। এটা তো আমাদের রবীন্দ্রনাথের লেখাতেও দেখা যায় যে দুঃখে কারো চোখের জল শুকিয়ে যায়, তো তাদের সেরকমও হতে পারে। তো এটা নিয়ে কোনো মন্তব্য করাই উচিত না। কিন্তু কুণাল ঘোষ তো বলছেন যে তারা নাকি চক্রান্তকারীদের শিকার, আপনারও কি তাই মনে হয়? দেখুন, আমার সেরকম কিছু মনে হয় না। ওনার মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, ওনাদের মনে হচ্ছে যে তারা বিচার পাচ্ছেন না, অতএব তার মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। এবং সেই ক্ষোভের থেকে তারা কিছু কথা বলছেন, তাদের কথাতে আমি কিছু অমিল দেখিনি, অতএব আমার সেরকম কিছু মনে হয় না। কিন্তু বারংবার এরকম শাসক দলের পক্ষ থেকে কটাক্ষ করার কারণ কি অভয়ের মা বাবা? কারণ একটাই, যে তারা ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিলেন, তার মা বাবার জন্য বা জুনিয়র ডাক্তার জন্য সেটা ধামাচাপা দেওয়া যায়নি। সেটা তো রাগের কারণ হতেই পারে, যারা ক্ষমতায় থাকে তারা নিজেদের বিরোধিতা সহ্য করতে পারেন না, তাদের তখন দম্ভ হয়ে যায়, দম্ভের থেকে এসব কথা বলছেন তারা। কিন্তু তারা বারংবার চাইছেন অভয়ের মা বাবা যাতে এই কেসটা থেকে পিছিয়ে আসে, এই মামলাটা যাতে না হয়। তো কেসটা হলে বা প্রভাবশালী যারা যুক্ত আছেন তারা যদি সামনে আসেন তাহলে কাদের ক্ষতি? তো যাদের ক্ষতি তারাই তো চাইবেন যাতে কেসটা না হয়। তো অস্বাভাবিক বলে আমার কিছু মনে হচ্ছে না। কিন্তু অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রাজ্য সরকার হাইকোর্টে দ্বারস্থ হলেন সঞ্জয় রায় চ্যালেঞ্জের, ফাঁসির চ্যালেঞ্জের দাবি। এটা কি শুধুমাত্র তাদের পিঠ বাঁচানো? না, তারা চাইছেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক। কারণ প্রথমে তারা যেমন ধামাচাপা দিতে চেয়েছিলেন, তেমনি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েও তারা ধামাচাপা দিতে চাইছেন। যেহেতু সঞ্জয় রায় বলছেন যে তিনি অপরাধটা করেননি, বা পুলিশের লোকদের নাম নিচ্ছেন যে তারা তাকে কি কি করতে হবে কি বলতে হবে শিখিয়ে দিয়েছেন, তো এই কথাগুলো যাতে না বলেন সেই জন্যই তারা ফাঁসি চাইছেন। তাহলে তো সঞ্জয় রায় ফাঁসিতে ঝুলিয়ে দিলে তো তিনি আর কিছু বলতে পারবেন না, তাহলে তারা নিরাপদ বোধ করবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোর্টে যেমনটা বলা হয়েছিল, তারা তিনবার ফাঁসির দাবি করেছিলেন, সেই তিনবারই ফাঁসি গ্রাহ্য হয়েছে। সিবিআই তদন্ত করে কিছু সেরকম তথ্য পায়নি বলে নাকি সঞ্জয়ের ফাঁসি হয়নি, তাই রাজ্য সরকার আবার কোর্টের দ্বারস্থ হয়েছে। দেখুন, ফাঁসি হবে কিনা সেই অর্ডার বিচারক দেন, এবং রাজ্য সরকার ইচ্ছে থাকতে পারে সরকারের যারা পদে আছেন, কিন্তু সেই যে আবেদন কোর্টে যেটা পেশ করেন সেটা পাবলিক প্রসিকিউটররা করেন, যিনি কেসটা চালান, কোনো নেতা মন্ত্রী বা অন্য কেউ করতে পারেন না। অতএব যে কথাটা বলা হচ্ছে সেটা একদম ঠিক নয় যে পাবলিক প্রসিকিউটর বললেই কাউকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এইরকম ঘটনা নয়। বিচারক যদি মনে করেন যে দেওয়া উচিত তখন দেবেন, যদি মনে করেন যে দেওয়া উচিত না দেবেন না।